হবে না, করায় ফেলি। 5টা ম্যাথ সলভ দিয়ে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে গতকালকের পরে আজকে, গত ক্লাসটার পরে আজকের দিনে আর একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আপনাদের সামনের যে আপকামিং এক্সাম গুলো আছে, স্পেশালি আমাদের যে নিবন্ধন এক্সাম আছে, সেখানে ম্যাথ আছে, বিজ্ঞান আছে, অ্যাট দ্য সেম টাইম প্রাইমারি প্রধান শিক্ষক, এবং নিকট ভবিষ্যতে আমরা যদি তাকাই একটু দূরদৃষ্টি দিয়ে, তাহলে 51তম বিসিএসটাও আছে। সর্বোপরি চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য ম্যাথ বিজ্ঞানের যে অংশ নিয়ে আমি কাজ করছি, সেই অংশ নিয়ে আমি আমার ধারাবাহিক লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম। আজকে আর একটা ক্লাসে চলে আসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু দয়া করে সবাইকে কোথায় থেকে বলছেন, আমাকে দেখে এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, আমি একটু বলে দেই। সঞ্জিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। সোয়া, ওয়ালাইকুম আসসালাম। পিপাসা, ওয়ালাইকুম আসসালাম। শাহাদত রাকিব দেখছেন আমাকে। সবাই যে যার যার অবস্থান থেকে একটু ক্লাসগুলো শেয়ার করে দেই, বন্ধুদের মেনশন করে ট্যাগ করে দেই, কেমন? একটু দ্রুত ভিত্তিতে সবাইকে বলবো। ইয়াসিন আরাফাত, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত ভিত্তিতে আমরা ক্লাসটা শেয়ার করে দিব, যাতে করে ক্লাসের উপস্থিতি একটু বাড়ে। হ্যাঁ, আমরা যে অংশ নিয়ে কাজ করছিলাম, সেই অংশ নিয়ে আমরা শুরুতে ক্লাসটা শুরু করব। আমাদের যে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন নিয়ে আমি কাজ করছি, আপনারা নিশ্চয়ই জানেন, জেনে থাকবেন। সবাইকে বলবো একটু দ্রুত তার ভিত্তিতে একটু ক্লাসটা শেয়ার করে দেই। শেয়ার করে দিলে আমাদের সবার জন্যই সুবিধা হবে আশা করছি। সবাই, আমি একটু সময় নিব, 30 সেকেন্ড, তারপরে শুরু করবো ইনশাল্লাহ। সবাই একটু দয়া করে ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু শেয়ার করে দিই, কেমন? একটু শেয়ার করে দিব, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করতে পারি।
হ্যাঁ, চলেন আমরা ম্যাথে চলে যাব। শারমিনা আক্তার আছি ভালো। সবাইকে বলবো একটু ফ্রেন্ডসদের নামটা মেনশন করে ট্যাগ করে দেন। চলেন আমরা শুরু করি। আমরা কতটুকু আগাইছিলাম? এটা করেছি, এটা করেছি। হ্যাঁ, আজকে এখান থেকে শুরু করব। আমি গতদিন বলেছিলাম আপনাদেরকে এই অসমতার উপর একটু এক্স্যাক্টলি অসমতাতে যে জিনিসগুলো আপনার বেশি প্রবলেম হয় সেই অংশ নিয়ে কাজ করব। আজকেও আমরা অসমতা দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। জয়নব পাপিয়া ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদের মেনশন করে একটু একটু ট্যাগ করে দেই সবাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আছে হচ্ছে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমাদের যে রাশিটা আছে একটু খেয়াল করি, 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তাহলে আমরা এক্সটাকে যদি সামনের দিকে একটু নিয়ে আসি, এক্সটাকে সামনের দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 গ্রেটার দেন 0। তাহলে এক্স কে আমরা এই যে মাইনাস যে চিহ্নটা আছে এটা অবমুক্ত করব। অবমুক্ত করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস 5x প্লাস 6, আর এইটা হবে এখন লেস দেন 0। এখানে লিখবো নেগেটিভ দ্বারা গুণ করায় চিহ্ন পরিবর্তন, নেগেটিভ দ্বারা গুণ, এই জন্য চিহ্ন কি হলো ভাই? চিহ্ন পরিবর্তন হলো। আপনারা জানেন অসমতায় নেগেটিভ বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন দেখি 6x স্কয়ার আর নিচে এইখানে মিলানো লাগবে 5x। তাহলে আমরা মিলাইতে পারবো 3 2 6, 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0। তাহলে এই দুইটার মধ্যে x কমন আছে, x কমন নেন, x মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 লেস দেন 0। তাহলে আরেকবার যদি একটু করি, x মাইনাস 3 এবং x মাইনাস 2 which is less than 0। তাহলে কি বলবো? এখন এখন এইভাবে লিখবো, এখন কি x মাইনাস 3 লেস দেন 0, সুতরাং x লেস দেন 3। এই পাশে x মাইনাস 2 লেস দেন 0, সুতরাং x লেস দেন x লেস দেন 2। কেমন? এইটা হচ্ছে আমাদের আনসার বের হয়ে গেল। তাহলে 2 লেস দেন x, সুতরাং আমি যদি বলি সমাধান সেট, সমাধান সেট s is equal to x belongs to r, যেন x 2 থেকে ছোট, আবার এখানে বলছে তার মানে কি দাঁড়াইতেছে মাইনাস 2 লেস দেন x, তাহলে 2 লেস দেন x, x আবার লেস দেন 3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের আনসার। সবাই বলি বুঝেছি কিনা একটু। আমরা এটা সংখ্যা রেখা দেখব কিভাবে বেসিক সহকারে এ টু জেড। আজকে অসমতার একদম বেসিক এ টু জেড। সাব্বির ওয়ালাইকুম আসসালাম, শাহাদত ওয়ালাইকুম আসসালাম। সবাই নিজ নিজ বন্ধুদের ট্যাগ করব, নিজেদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দেব, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করতে পারি। কেমন? এই যে আমি গত কয়েকদিন ধরে একই টাইপসের কোয়েশ্চেন করাচ্ছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওই একই ধরনের টপিকে আপনাকে একদম একদম স্ট্রং করে গড়ে তোলা। আজকে যে অসমতার অংশটা নিয়েছি, এখান থেকে আমি অনেকগুলো বেসিক শেখাবো। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা জাস্ট করেন, দেখবেন আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এই হচ্ছে আমাদের অঙ্ক। লাইনটা কি ছিল? এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল, আমরা এখানে নিয়ে আসছি সামনে, আর মাইনাস দ্বারা গুণ করার ফলে এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়েছে, এখানে আর কিছু হয়নি। তারপরে হচ্ছে আমরা লিখলাম সমাধান সেট x belongs to r, 2 less than x less than 3। তো আমি যদি এখানে একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, এই সমাধানের একটু সংখ্যা রেখাটা দেখাতে চাই, তাহলে কেমন হয় দেখেন। এইটা হচ্ছে আমার জিরো ভ্যালু, তাহলে এইটা +1, এইটা হচ্ছে +2, এইটা +3, আর এইটা হচ্ছে প্লাস ইনফিনিটি। কেমন? এইটা হচ্ছে -1, -2, এদিকে মাইনাস ইনফিনিটি। ওকে ফাইন, ভালো কথা শিখলাম। এখন আমি দেখব এই কথাটার অর্থ কি। এই কথাটার অর্থ কি? 2 লেস দ্যান x মানে
এক্স এর ভ্যালু 2 থেকে বড়, তাহলে এই জায়গায় একটু গোল করব, এই জায়গায় একটু গোল। এক্স এর ভ্যালু 2 থেকে বড়, এক্স এর ভ্যালু আবার 3 থেকে কম, তাহলে 3 থেকে কম। গোল্লা কি ভরাট হবে? না, হবে না। আমি বলেছিলাম লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে গোল্লা ভরাট হবে, তাছাড়া হবে না, তাছাড়া হবে না। তাহলে এর মাঝামাঝি অংশ, এই কথাটার অর্থ কি ভাই আমার? এটাকে আপনি এভাবেও লিখতে পারতেন, এইটাকে এভাবেও লিখতে পারতেন, এস ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু আর, যেন এইটা হচ্ছে 2,3, এইভাবে লিখতে পারতেন। এই কথাটার অর্থ কি আজকে ইন ডিটেল শেখাবো, ভালো করে শুনবেন। আমাদের এইটার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু 2 এর বড়, 3 এর ছোট। অবশ্যই 2 এবং 3 নয়, আমরা অনেকেই মনে করি 2 আর 3, যদি এইরকম থাকে আমরা মনে করি 2 আর 3 উত্তর। 2 আর 3 নয়, বরং এটার অর্থ এক্স এর ভ্যালু 2 থেকে বড়, অর্থাৎ 2.1, 2.2, 2.3, 2.4, 2.5 ইত্যাদি, এবং 3 থেকে ছোট। 3 থেকে ছোট মানে কি 3 হওয়া যাবে না, অর্থাৎ 2.0.01 থেকে 2.99999 পর্যন্ত যাবে এই প্রশ্নের উত্তর, কিন্তু কখনোই 2 আর 3 উত্তর হবে না। আমরা এইটা অনেকেই ভাবি না যে এইটার অর্থটা কি। এইটার অর্থ এক্স এর ভ্যালু 2 এর বড়, 3 এর কম, বাট 2 আর 3 ইনক্লুডেড না, 2 আর 3 ইনক্লুডেড না, 2 এর বড়, 3 এর ছোট। সবাই বলি হ্যাঁ, এটা বুঝতে সমস্যা হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। হ্যাঁ, শিখারানী বলছে আপনার এত ধৈর্য, আজকের দিনে 7 ঘন্টা পড়াইছি অলরেডি। হ্যাঁ, তোমাদের নিলাম 2 ঘন্টা ক্লাস দিনে, দিনের বেলা বাইরে নিয়েছি 3 ঘন্টা ক্লাস, কত 2 আর 3 5 ঘন্টা, নিজে পড়াশোনা করছি 2 ঘন্টা, 7 ঘন্টা হয়ে গেছে। সুতরাং আমার ধৈর্যের পরীক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ, এলোমেলো লাগছে জিনিসটা, দেখেন আপনি যে এই দুইটাকে একসাথে করেন, এক্স এর ভ্যালু 2 থেকে, এক্স এর ভ্যালু 2 থেকে কম মানে কি, এক্স এর ভ্যালু 2 থেকে কম কেন হলো, কোথায় থেকে হলো বলেন? চলেন এখন আমরা আজকে একটু ইন ডিটেলস আপনাদের শেখাতে চাই ব্যবধি জিনিসটা কি। ব্যবধি জিনিসটা কি, ব্যবধি, ব্যবধি বা কেউ কেউ বলে বন্ধনী, এটার উপর একদম মাস্টার ক্লাস নিব এখন, একটু দয়া করে সবাই একটু নোট নিবেন। হ্যাঁ, এইটা নিয়ে যেন আর কোনোদিন প্রবলেম না হয়। যেমন আমাদের 2 ধরনের ব্যবধি বা বন্ধনী আছে, একটা খোলা ব্যবধি বা খোলা বন্ধনী, আর একটা হচ্ছে বদ্ধ বন্ধনী, বদ্ধ ব্যবধি। হ্যাঁ, এই খোলাকে কিভাবে লিখে, খোলাকে লিখে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট। আর বদ্ধকে কিভাবে লিখে, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, খোলা কখন হবে, খোলা কখন হবে যখন কোনো সীমানা থাকবে না, যখন কোনো সীমানা বা সীমা থাকবে না, সীমা বা বর্ডার লাইন থাকবে না, বর্ডার লাইন, বর্ডার লাইন থাকবে না, থাকবে না। আর এইটা কখন হবে স্যার, যখন, যখন সীমা বা বর্ডার লাইন থাকবে, বর্ডার লাইন থাকবে। হ্যাঁ, যখন সীমা বা বর্ডার লাইন থাকবে। তাহলে ব্যবধি নিয়ে ইন ডিটেল শেখাবো, একটু চোখ রাখতে হবে, একটু নোট নিতে হবে, একটু সুন্দর করে, সুন্দর করে। তাহলে কি শিখাচ্ছি একটু খেয়াল করব, একটু খেয়াল করব, একটু খেয়াল করব। খোলা, খোলা বা বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি। খোলা হলে লিখবো ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা, উল্টা, উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে খোলা। আর বদ্ধটা কি, বদ্ধটা হচ্ছে যখন সীমা বা বর্ডার লাইন থাকবে। কখন কোনটা দিব আমরা ব্যবহারও শিখবো, আমরা ব্যবহারও শিখবো। হ্যাঁ, এইটা হচ্ছে গেল। লেখেন এইবার ব্যবহার, একটু চলেন যাই একটু ব্যবহার গুলো শিখে আসি।
ব্যবধির ব্যবহারগুলো শিখে আসি। ব্যবধির ব্যবহার, ব্যবধির ব্যবহার আমরা অনেকগুলো প্রশ্ন দিব আপনাকে, আপনি বলবেন কোনটার উত্তর কি হওয়া উচিত। এক নাম্বার আমি যদি বলি 2 লেস দেন x লেস দেন 5, 2 লেস দেন x লেস দেন 5, এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার অর্থ হচ্ছে x বিলংস টু যে কোনো বাস্তব সংখ্যা যার ভ্যালু হবে কি 2,5, অথবা অথবা x বিলংস টু এই যে এইরকম 2,5 উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি এইরকম একটা আপনাকে অসমতা দেই, ব্যবধির ব্যবহারটা কিভাবে আসে একটু বুঝে নেন, একটু বুঝে নেন। এইটার অর্থ 2 লেস দেন x, x আবার লেস দেন 5, অর্থাৎ x এর ভ্যালু 2 থেকে বড় আবার 5 থেকে কম। অর্থাৎ এই কথাটার অর্থ, এই ব্যবধিটার অর্থ x এর ভ্যালু 2 থেকে বড়, x এর ভ্যালু 2 থেকে বড় এবং 5 থেকে ছোট, 5 থেকে ছোট, কিন্তু 2 এবং 5 নট ইনক্লুডেড, অর্থাৎ 2 এবং 5 এটার উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি 3 হবে 4 হবে, তাহলে উত্তর হবে কি 3 হবে 4 হবে। এই প্রশ্নটার আসলে কি আছে? আপনি যদি এটা সংখ্যা রেখা করেন, এইটা হচ্ছে 0 পোরশন, এইটা যদি +1 হয়, এইটা +2, এইদিকে যান +3, +4, +5। এই কথাটার অর্থ কি দেখেন ভাই আমার, একটু মনোযোগ দেন। বলছে x এর ভ্যালু 2 থেকে বড়, তাইলে 2 এর মধ্যে একটা দাগ দেব, আর 5 এই সীমা হচ্ছে 5। এখানে কি গোল চিহ্ন গুল্লা ভরাট করা যাবে? গুল্লা ভরাট করা যাবে না, কারণ কি কোনো লেস অর ইকুয়াল নাই। গুল্লা ভরাট লেস অর ইকুয়াল অথবা গেটার অর ইকুয়াল থাকলে হয়, এইখানে যেহেতু নাই, এর কোনো সীমা নাই, এই জন্য খোলা ব্যবধি। কি বলা হয়েছে? 2 এবং 5 এর মধ্যে সবাই হবে উত্তর, 2 এবং 5 ছাড়া। মানে কি x এর ভ্যালু 2 এর বড়, মানে কি 2.1, 2.2, 2.3, 2.5 এইভাবে, কিন্তু আবার 5 এর কম। 2 এবং 5 ছাড়া 2 এবং 5 এর মধ্যে যারা আছে সবাই, অর্থাৎ আমাদের এইটার এই পর্যন্ত হবে উত্তর। কিন্তু কখনোই 2 আর 5 হবে না। তাহলে উত্তর এর মধ্যে আছে কি 3 আছে, এর মধ্যে আছে 4 আছে, অথবা 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং আছে, কিন্তু 2 এবং 5 হবে না। বলেন এইটা বুঝছি কিনা, বলেন এইটুকু বুঝছি কিনা? হ্যাঁ, 2 এবং 5 ছাড়া একটু বলেন এইটুকু বুঝছি কিনা। আমি আরেকটা দেখাইতেছি, এইটার অর্থ আপনারা বলবেন। 2 লেস অর ইকুয়াল x লেস দেন 5, এইটা কিভাবে লেখে? বলেন এটা কিভাবে লেখে? x এর মান x বিলংস টু, দেখেন এই জায়গায় লেস অর ইকুয়াল আছে, লেস অর ইকুয়াল থাকলে সীমা বসালে বদ্ধ ব্যবধি, এই 2 আর এই যে 5 এ কোনো সীমা নাই, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট, অথবা উল্টা ফার্স্ট ব্র্যাকেটও কেউ দিতে পারতো। এই হচ্ছে 2, এই হচ্ছে লেস অর ইকুয়াল থাকার কারণে, আর এই হচ্ছে 5, এই ফার্স্ট ব্র্যাকেটের বদলে উল্টা দিলেও হইতো। এটা বুঝছি সবাই? এই দেখেন, এই বিস্তারিত ক্লাসগুলো ম্যাক্সিমামই আমরা করি না, দ্যাট ইজ ওয়াই আমাদের এরকম মনে হয়। এইটার অর্থ কি 2 লেস অর ইকুয়াল x, অর্থাৎ x এর ভ্যালু 2 সমান অথবা 2 এর ভ্যালু, 2 এর সমান অথবা 2 এর বড়, 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 কিন্তু 5 এর ছোট, 5 ইনক্লুডেড না। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে x এর ভ্যালু 2 এর সমান বা 2 থেকে বড়, কিন্তু 5 থেকে
ছোট, 2 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, অর্থাৎ 5 থেকে ছোট 2 পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ 5 থেকে ছোট 2 পর্যন্ত, 5 ইনক্লুডেড না, 5 ছাড়া, 5 ইনক্লুডেড না। যদি আপনাকে একটু সংখ্যা রেখা দেখাই, এইটার ঘটনাটা ক্লিয়ার হবেন। এইটা হচ্ছে আমার 0 ভ্যালু, তাহলে এইটা হচ্ছে +1, এইটা +2, তাহলে +3, এদিকে আরেকটু নেই +4, এইটা হচ্ছে +5। এখন দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, 2 লেস অর ইকুয়াল x, অর্থাৎ x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, তাহলে 2 অথবা 2 এর বড়, 5 এর ছোট, তাহলে 5 এর ছোট। এখন এইটা গুল্লা ভরাট হবে এইটা, কেন? এখানে লেস অর ইকুয়াল আছে, সীমানা করে দিয়েছে যে আপনি 2 এর পরে যাইতে পারবেন না, এইটাকেই বলে বর্ডার লাইন। সীমানা করে দিছে যে 2 এর পরে যাইতে পারবেন না, হ্যাঁ, এই জন্যই বর্ডার লাইন দিয়ে দিলে, লেস অর ইকুয়াল সমান করে দিলেই আপনি এই জায়গায় থার্ড ব্র্যাকেট আনতে পারবেন। আর এই জায়গায় কি থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ 5 ইনক্লুডেড না, 5 এর কোনো সমান লাইন নাই। তাইলে এইটার উত্তর হবে এর মধ্যে যারা আছে তারা, হ্যাঁ, প্রশ্নের অসমতা অনুযায়ী হিসাব করব। আমি ইন ডিটেলস পড়াবো, ক্লাসটা দেখেন, রাকিব ক্লাসটা দেখেন, 5 জন থাকলেও ইন ডিটেলস ক্লাসটা করাবো, ক্লাসটা একটু দেখেন। হ্যাঁ, সব ক্লিয়ার করব। একটু বলেন এইটুকু বুঝলাম কিনা, হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার যদি হয়, চলেন আরেকটা নেই, 3 নাম্বার এক্সাম্পলটা নেই। 3 নাম্বার, এবার 2 লেস দেন x লেস অর ইকুয়াল 5, এইটা যদি ব্যবধিতে লেখেন তাহলে কিভাবে লেখা যায়? x বিলংস টু, কি হবে দেখেন, এখানে লেস অর ইকুয়াল কিছু নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব 2, এখানে লেস অর ইকুয়াল আছে, তাহলে এখানে বদ্ধ ব্যবধি দেওয়া লাগবে। অথবা কি করতে পারতেন, x বিলংস টু, কি করতে পারতেন, উল্টা থার্ড ব্র্যাকেট, এই যে উল্টা থার্ড ব্র্যাকেট 2, 5, এইটা আবার থার্ড ব্র্যাকেট। আমি বলেছি খোলা ব্যবধিকে এটাও প্রকাশ করা যায়, অথবা উল্টা থার্ড ব্র্যাকেটও প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করতে পারবেন। এই থার্ড ব্র্যাকেট মানে সীমা তথা লেস অর ইকুয়াল 5 পর্যন্ত যাইতে পারবেন, আর এইটা হচ্ছে উল্টা এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য। একটু খেয়াল করব, তাহলে যদি এখন আমি এটার সংখ্যা রেখা করি, একটু দেখেন, এটা 0 ভ্যালু, এখানে +1, +2, +3, +4, দিস ইজ +5। এখন যেটা করতে চাই একটু খেয়াল করব, x এর ভ্যালু 2 লেস দেন x মানে কি, x 2 থেকে বড়, তাহলে x 2 থেকে বড়, কত বড় এটা জানি না, এই জন্য এখানে লেস অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল কিছু নাই, এইটা গুল্লা ভরাট হবে না, ফাঁকাই থাকবে। বুঝেছি, গুল্লা ভরাট হবে না, ফাঁকাই থাকবে। তারপর বলছে x 5 অথবা 5 এর ছোট, 5 অথবা 5 এর ছোট, তাহলে 5 অথবা 5 এর ছোট, এই যে বর্ডার করে দিল, 5 অথবা 5 এর ছোট বর্ডার করে দিল, তাহলে x এর ভ্যালু এইবার এর মধ্যে হবে। এই কথাটার অর্থ কি, x এর ভ্যালু 2 থেকে বড়, কিন্তু 5 অফ লেস অর ইকুয়াল, 5 অথবা 5 এর ছোট। পাঁচ অথবা 5 এর ছোট, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু 2 ইনক্লুডেড না, হ্যাঁ, কিন্তু 5 ইনক্লুডেড, অন্যভাবেও যদি লেখেন, এইবার 5 ইনক্লুডেড, 5 ইনক্লুডেড কেন, ওই যে 5 পর্যন্ত আপনি যাইতে পারবেন, 5 পর্যন্ত, এই জন্যই তো এইখানে কি করলেন, এইখানে ঘরটা ফিল আপ করে দিলেন, লেস অর ইকুয়াল, এই কথাটার অর্থ কি, এই লাইনটার অর্থ কি, x এর ভ্যালু 2 থেকে বড় কিন্তু 5 অথবা 5 এর ছোট, 5 পর্যন্ত যেতে পারবেন। তাহলে এখানে 5
থাকবে উত্তরে, কিন্তু 2 থাকবে না, 2 এর বড় হবে। 2 এর বড় মানে কি, এই 2.1 থেকে শুরু করে নিয়ে 5 পর্যন্ত, 2.01 থেকে শুরু করে 5 পর্যন্ত, তাহলে 2 ইনক্লুডেড থাকবে না। x এর ভ্যালু 2 থেকে বড়, তার মানে 2 নয়। x এর ভ্যালু 2 থেকে বড়, তার মানে 2 নয়, 2 থেকে বড়, 2.01 থেকে শুরু হয়ে সামনের দিকে 5 অথবা 5 এর ছোট, অর্থাৎ 5 পর্যন্ত যেতে পারবেন। বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ, 5 এর ছোট বা সমান তাও বলা যাবে, 5 এর ছোট বা সমান তাও বলা যাবে, তাও বলা যাবে। একটু বলেন এটা বুঝছি কিনা। হ্যাঁ, 3 4 5, হ্যাঁ ঠিক আছে রাকিব, একটু বলেন এইটা বুঝলাম কিনা। এটা বুঝছি, ওকে ফাইন। তাহলে 4 নাম্বার প্যাটার্নটা দেখেন। 4 নাম্বার প্যাটার্ন, 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 5। এই কথাটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি? এই লাইনটার ব্যবধিতে যদি আপনি প্রকাশ করেন x এর ভ্যালু, x বিলংস টু r দেন অ্যাকচুয়ালি কি হবে? এই কথাটার অর্থ কি? x বিলংস টু, এইখানেও লেস অর ইকুয়াল আছে তাহলে 2 লেখা যাবে, এখানেও 5 আছে 5 লেখা যাবে, অর্থাৎ x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, 5 অথবা 5 এর ছোট। x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, 5 অথবা 5 এর ছোট, তাহলে +1 +2 +3 +4 +5। হ্যাঁ, x এর ভ্যালু 2 অথবা 2 এর বড়, এই হচ্ছে 2, 5 অথবা 5 এর ছোট। এখানে সীমানা টেনে দিছে তাহলে গুল্লা ভরাট হবে, সীমানা টেনে দিছে তাহলে গুল্লা ভরাট হবে, এর মধ্যে উত্তর হবে। এখানে উত্তর কি হবে? এই লাইনের ভিতর কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 2 3 4 5। কারণ কি 2 অথবা 2 এর বড় হইতে পারবে, 5 অথবা 5 এর ছোট হইতে পারবে। তাহলে 2 অথবা 2 এর বড় 2, তাহলে তারপরটা কি 3, তারপরটা কি তো 4, 5 অথবা 5 এর ছোট 5, তাহলে 5 এর ছোট কি 4 3 2 অথবা 2 এর বড়। বলেন এইটা বুঝলাম? হ্যাঁ শাহাদত রাকিব, ঠিক আছে, এবার এটা বুঝছি কিনা বলেন। বুঝেছি সবাই? সামান্নার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো, বুঝছি এইটা, এইটা বুঝেছি না? ওকে ফাইন, ওকে ফাইন, আজকে ব্যবধি নিয়ে সব পড়াশোনা হবে। আচ্ছা ওকে, তাহলে পরেরটা বলি, 5 নাম্বার প্যাটার্ন। 5 নাম্বারটা আমি যদি বলতাম 5,8, সেকেন্ড ব্র্যাকেট 5,8, এই কথাটার অর্থ কি? এর অর্থ এই সেটের উপাদান 2টি এবং তারা 5 এবং 8। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যা বোঝায় শুধু উপাদানগুলোকেই বোঝায়, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুধু উপাদানগুলোকেই বোঝায়। এইরকম যদি একটা ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট 5 8 বা 3 5 বা 3 4 7 8, আম জাম কাঁঠাল, এ দ্বারা বোঝাবে এই সেটের উপাদানগুলো তারা এবং তারা কারা, তাদের পরিচয়। বুঝছি? ওকে, যদি বুঝেন তাহলে এখন চলেন আরো কিছু জিনিস শিখবো। হ্যাঁ, এটা গেল 6 নাম্বার। এই একই জিনিস যদি ফার্স্ট ব্র্যাকেটে দিতাম, এই একই সেট যদি ফার্স্ট ব্র্যাকেটে দিতাম, যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতাম, এটার অর্থ কি দাঁড়াতো? এটার অর্থ দাঁড়াতো, এটার অর্থ দাঁড়াতো, আরবার বলেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি দিতাম এটার অর্থ কি দাঁড়াতো? 5 থেকে বড় এবং 8 থেকে ছোট সকল সংখ্যার সেট, কিন্তু 5 এবং 8 ইনক্লুডেড না। অর্থাৎ এর মধ্যে আছে কে? 5 থেকে বড় 6 আছে,
8 হবে না, তাহলে আর কে আছে? 7 আছে। অর্থাৎ এই সেটের অর্থ এর মধ্যে উপাদানগুলো আছে 6 আর 7, 6 আর 7। তাহলে একই জিনিস যদি সেকেন্ড ব্র্যাকেটে থাকে তাহলে এটা বোঝাবে এই সেটের উপাদান দুইটা, সেটা 5 এবং 8। আর ফার্স্ট ব্র্যাকেটে যদি থাকে এইটা দ্বারা বোঝাবে উপাদানগুলো হচ্ছে 5 থেকে বড় এবং 8 থেকে ছোট, এবং 5 এবং 8 উত্তর হবে না। তাহলে 5 এবং 8 হবে না, তাহলে কারা হবে? 5 এর বড়, 8 এর ছোট, 6 আর 7। বুঝছি? এইটা বুঝলাম? বলেন বুঝছি। হ্যাঁ, 5 এবং 8 ছাড়া ভিতরের সবগুলো এক্সিলেন্ট। ওকে ফাইন। তাহলে আরেকটা জিনিস একটু শেখাই, তাহলে এর সাথে আরেকটা জিনিস শিখিয়ে ফেলি, তাহলে এর সাথে আরেকটা জিনিস শিখিয়ে ফেলি আমরা। যদি এটাই 7 নাম্বার প্যাটার্ন আমি যদি বলি, 7 নাম্বার যদি এটাই বলতাম 5,7, এইটার অর্থ কি? এইটার অর্থ 5,8ই দেই, তাহলে বুঝতে আপনাদের সমস্যা। এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে, এইটার অর্থ হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, থার্ড ব্র্যাকেট যেহেতু, 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট, এবং 5 এবং 8 ইনক্লুডেড, 5 এবং 8 সহ। এই কথা যেই থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বাউন্ডারি, 5 থেকে শুরু করে নিয়ে 8 পর্যন্ত। তাহলে এর মধ্যে কি আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। এই কথাটার অর্থ, যদি 5 আর 8 কে আপনি থার্ড ব্র্যাকেটে আটকায় দেন, তাহলে এর অর্থ দাঁড়ায় 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট। হ্যাঁ, 5 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যার সেট, এবং 5 এবং 8 অবশ্যই এই সেটের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কিনা বলেন? অনেকগুলো শেখালাম, ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার? কে কে ক্লিয়ার একটু বলেন। হ্যাঁ, নাজমুল কবির, 5 এবং 8 ব্যতীত। ওকে ফাইন। যদি ক্লিয়ার হন, পরেরটা, এটা ক্লিয়ার, পরেরটা দেখেন। তাহলে 9 নাম্বার প্যাটার্ন, 9 নাম্বার প্যাটার্ন 3,7। এই কথাটার অর্থ কি? এইটার অর্থ কি? এইটার অর্থ 3 থেকে বড় এবং 3 থেকে বড় এবং 3 থেকে বড় 7 পর্যন্ত। যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, পর্যন্ত বোঝাবে, এটা বর্ডার লাইন। 7 পর্যন্ত সকল সংখ্যার সেট, কিন্তু 3 ইনক্লুডেড না, 3 ইনক্লুডেড না। কারণ কি? এই ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে বোঝাচ্ছে এর ভ্যালু 3 থেকে বড়। তাহলে 3 থেকে বড় কে কে আছে? এর মধ্যে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 পর্যন্ত। যে থার্ড ব্র্যাকেট বাদ থাকলে বর্ডার লাইন বোঝায় 7 পর্যন্ত। তাহলে এই সেটের মধ্যে আছে 4, 5, 6, 7। ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন সবাই? যে কয়জন আছেন আজকের এই লেকচারটা আগে ক্লিয়ার হন। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? তাইলে এটাকেই যদি আপনি সমাধান সেটের মধ্যে লেখেন তাহলে কি হবে? 3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 7। এই যে থার্ড ব্র্যাকেটের কারণে 7 পর্যন্ত, 7 এর বেশি নয়, 7 এর সমান অথবা 7 এর ছোট, এই জন্য লেস অর ইকুয়াল, এটাকে যদি সংখ্যা রেখা করতেন তাহলে কি হতো? এটা যদি 0 হতো, 1 2 3 4 5 6, এই হচ্ছে 7। তাহলে এটা 3 এর বড়, এইটা হচ্ছে আমার 3, আর 7 অথবা 7 এর ছোট, এই পর্যন্ত। এখন এখানে লেস অর ইকুয়াল আছে, তার মানে এই গোল্লাটা ভরাট হতো, আর ভ্যালুটা হতো এর মধ্যে কে কে আছে? 4 5 6 7। কারণ 3 এর বড়, 7 অথবা 7 এর ছোট। বুঝতে পেরেছি কিনা বলেন? ক্রিস্টাল ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার করে দিব আজকে। যে কয়জন খুশি থাকেন
কাউকে বলবো না যে ভাই আসো ক্লাস করো। যদি ভালো শিখতে চান একটু বুঝেন। হ্যাঁ শাহাদত, 3 ছাড়া 7 পর্যন্ত সংখ্যাগুলোর সেট বুঝেছে কিনা সবাই বলবো, ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এই যে থার্ড ব্র্যাকেটের জন্য লেস অর ইকুয়াল, তার মানে এক্স এর ভ্যালু 3 এর বড় 7 অথবা 7 এর ছোট, সংখ্যা রেখা করলে 3 এর বড় 7 অথবা 7 এর ছোট। এই যে বর্ডার লাইন করে দিল লেস অর ইকুয়াল দিয়ে, এই জন্য এইটা ভরাট হবে, এইটা ভরাট হবে না। বুঝছি সবাই? সবাই বলি বুঝেছে কিনা, একটু সাউন্ড দেই। সবাই বলি বুঝছি কিনা, ওকে ফাইন। পরেরটা পরেরটা দেখেন, 10 নাম্বার প্যাটার্ন। 10 নাম্বার প্যাটার্ন 5,9, 5,9 বলেন এইটার অর্থ কি? ক্লিয়ার? শুধু একজনের ক্লিয়ার হচ্ছে, আর বাকিরা কি বলেন? বাকিরা ফাঁকিবাজ। এইটার অর্থ কি দেখেন, এটা বর্ডার লাইন দিয়ে দিছে। এটার অর্থ হচ্ছে 5 এবং এটার অর্থ 5 এবং এইটার অর্থ কি 5 এবং 5-এর বড়, 5-এর বড়, 5 এবং 5-এর বড়, কিন্তু 9 হবে না, বা 9 ছাড়া, বা 9 ছাড়া। কি দ্বারা বুঝলাম? ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝলাম। এইখানে কারা আছে? 5 অথবা 5-এর বড়, 5 অথবা 5-এর বড়, আর এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝলাম 9 হবে না। তাইলে এখানে কি হবে বলেন? এখানে কি হবে? ক্লিয়ার? হ্যাঁ, শরীফুল ইসলাম সাকিব, তানহা ইসলাম, ওকে ফাইন। শিবলি ভাই, মোটামুটি যদি বোঝা যায়, এই ভিডিওটা আপনি আরো 5 বার দেখবেন। হ্যাঁ, আমরা যারা অনলাইনে ক্লাস নেই শুধু সমাধান দেই, তো বেসিকটা পড়াই না। বেসিক সহকারে বুঝতে টাইম লাগে, পরে আরেকবার আরো 2-3 বার দেখবেন। তাহলে এটা যদি লিখে কি 5 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান 9, কেমন? এখন আপনি যদি এটাকে সংখ্যা রেখা টানেন, এটা 0, এটা +1 +2 +3 +4 +5 ডট 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 +9, ওকে দিলাম। এখন কি বললো? এক্স এর ভ্যালু 5 অথবা 5-এর বড়, এই হচ্ছে 5 অথবা 5-এর বড়, কিন্তু 9-এর ছোট, 9-এর ছোট। এই যে এইখানে লেস অর ইকুয়াল থাকার কারণে এইখানে এই যে বদ্ধ ব্যবধি আসছে, তাহলে এইটা এখন ফিল আপ করতে পারবেন, আপনি গুল্লা ভরাট করতে পারবেন। এক কথায় লেস অর ইকুয়াল অথবা গ্যাটার অর ইকুয়াল থাকলে এই গুল্লাটা ভরাট হবে, তাছাড়া হবে না। তাহলে 9-এর ছোট, 9-এর ছোট 5 পর্যন্ত, 9-এর ছোট 5 পর্যন্ত। তাহলে কে কে আছে এর মধ্যে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। দেখেন এর মধ্যে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, কিন্তু 9 হবে না। কারণ এই যে খোলা ব্যবধি, খোলা ব্যবধি থাকলেই, খোলা ব্যবধি থাকলেই, ফার্স্ট ব্র্যাকেট থাকলেই ওইটা হবে না। নাজিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম, বলেন বুঝছি কিনা? বুঝছি। বুঝলে আরো একটু করাবো, আর একটু করাবো। আজকে সংখ্যা রেখা দিব, আমি আপনাদের প্রশ্ন করব কোনটি তার তার অসমতায় প্রকাশ, কোনটা তার ব্যবধিতে প্রকাশ। সংখ্যা রেখা দিয়ে দিব, আজকের লেকচারে সংখ্যা লেখা দিয়ে দিব। আমি প্রশ্ন করব কোনটা তার সমাধান, কোনটা তার ব্যবধি। দেখি কে কে পারেন। তাহলে এখন আমি প্রশ্ন দিচ্ছি, চলেন প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার, 1 নাম্বার প্যাটার্ন প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার প্যাটার্ন, একটা সংখ্যা রেখা দিব, একটা সংখ্যা রেখা দিব, আপনারা বলবেন তার অসমতা কি হবে লিখে দিবেন, অথবা তার ব্যবধি কি হবে লিখে দিবেন। আমি সংখ্যা রেখা দিব, একটু উল্টা পথে হাঁটি, দেখি আপনারা কেমন পারেন। একটা সংখ্যা রেখা দিলাম,
এইটা 0 +1 +2 -1 -2। দেখি আজকে কারা পারে, দেখতে চাই আজকে কারা পারে। এটা ভরাট করলাম, এইখানেও ভরাট করে দিলাম, এইখানেও ভরাট করে দিলাম। এই সংখ্যা রেখার অসমতা কি হবে বলেন? এই সংখ্যা রেখার অসমতায় প্রকাশ কি হবে? কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ কি হবে? 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ কি হবে? ব্যবধিতে প্রকাশ কেমন হবে বলেন? দেখি কারা কারা ম্যাথটা বুঝলেন। এই সংখ্যা রেখায় দেওয়া আছে, মনে করেন সামনের কোনো এক্সামে সারা জীবন তো প্রশ্ন আসে, উত্তর চায়, দিয়ে দিল সামনের কোনো এক্সামে এইরকম একটা সংখ্যা রেখা দিয়ে বলল কোনটি অসমতায় প্রকাশ অথবা কোনটি সঠিক ব্যবধিতে প্রকাশ। দেখি কারা পারে আজকে, দেখতে চাই। নেন, দেখতে চাই। আমি একটু অপশন দিয়ে দিব নাকি? অপশন দিব, অপশন দেই। এই যে অপশন ক 2 less than x less than -2, অপশন খ 2 less or equal x less or equal -2। অপশন দিয়ে দিচ্ছি, দেখি কারা কারা পারেন। গ -2 less than x less than 2, ঘ -2 less or equal x less or equal 2। নেন, অপশন দিলাম, দেখি কারা কারা পারেন আজকে। অল্প দেখুক, আমার কথা ক্লাস অল্প লোক দেখুক, বাট তারা শিখুক। মনে করেন কোন একটা পরীক্ষায় এই সংখ্যা রেখাটা দেওয়া আছে, বলল অসমতায় প্রকাশ কোনটা, এই যে 1 নাম্বার কোশ্চেনের উত্তর দেন। এই যে এখানে আমি 4টা অপশন দিছি, 1 নাম্বার কোশ্চেনটার উত্তর দেন, অসমতায় প্রকাশ কোনটা হবে? জিহাদুল ইসলাম কেমন আছো ভাই? হ্যাঁ, অসমতায় প্রকাশ কোনটা হবে দেখতে চাই। শাহাদত রাকিব, হ্যাঁ, ইউ আর গোয়িং টু বি দ্য উইনার, থ্যাংক ইউ সো মাচ। আর কে দেখি কে পারে। এইগুলো বাদ, এইগুলো অপশন না, অপশন দিছে যে নিচে কোনটা অসমতায় প্রকাশ। এই এরকম একটা সংখ্যা রেখা দিয়েছি, তার অসমতায় প্রকাশ কোনটা হবে? ক, খ, গ, ঘ। দেখতে চাই। আহসান রাব্বি, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ওয়াচিং দ্য ক্লাস। প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হ্যাঁ, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, সানজিদা পুতুল, এই তো শেখাইতে পারছি। রাকিব, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই কম লোক দেখুক, চাকরি তো কম লোক পাবে ভাই। কিছু কিছু জায়গায় 1000, 5000, 10,000 প্রেজেন্ট থাকে, লাভ নাই। যারা ক্লাস করবেন ক্লাস বুঝে নিতে হবে। হ্যাঁ, লাভ নাই, না শিখে ক্লাস করে লাভ নাই। কম লোক দেখেন, সমস্যা নাই, আপনারা পারলেই আই এম স্যাটিসফাইড। বলেন। নাজমুল কবির ডি, এক্সিলেন্ট। নাজমুল কবির ডি, এক্সিলেন্ট। হ্যাঁ, সবাই বুঝেছে, অসাধারণ। ডি জয়যুক্ত হয়েছে, কেন দেখেন, আমি বলেছিলাম এই গোল্লা ভরাট মানে থার্ড ব্র্যাকেট হবে। গোল্লা ভরাট মানে লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। এইটার অর্থ কি? এইটার অর্থ -2 থেকে বড়, +2 থেকে ছোট। -2 অথবা -2 এর বড়, এটার অর্থ কি? -2 বা -2 থেকে বড়, +2 বা +2 থেকে ছোট, এবং -2 এবং +2 ইনক্লুডেড। দ্যাট ইজ ওয়াই এটার সংখ্যা রেখা যদি এইটা হয়, তাহলে চোখ কান বুঝা আমি কি করব, যেহেতু এইটা হচ্ছে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত এক্স এর ভ্যালু, তাহলে কি হবে? -2 থেকে বড় অথবা -2 এর সমান। এই যে গুল্লা ভরাট, তাইলে এখানে দিব -2, এটা যেহেতু বড় অথবা ছোট, তাহলে লেস অর ইকুয়াল এক্স। এক্স এর ভ্যালু আবার 2 অথবা 2 এর ছোট, তাইলে এই হচ্ছে 2। এইটা হচ্ছে আমার আনসার, এইটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, পরেরটা দেন। ব্যবধিতে প্রকাশ কি হবে? ব্যবধিতে প্রকাশ কি হবে? অপশন দিচ্ছি। ক নাম্বার, খ নাম্বার, ক নাম্বার। হ্যাঁ, নেন। এই যে ব্যবধিতে প্রকাশ কোনটা হবে বলেন? ক, খ, গ, কোনটা হবে? হ্যাঁ মেহেদি, আমি তোমাকে চিনি, তুমি নওগাঁয়, তুমি আমার কাছে এক সময় অ্যাডমিশনের কোচিং করেছিলে, আমার মনে আছে মেহেদি। শিমুল মেহেদি, ওকে,
থ্যাংক ইউ সো মাচ মেহেদি। ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে রাখো, তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে করে তারা শিখতে পারে। বলেন ব্যবধি কি হবে? তাহলে ব্যবধি কোনটা হবে? 2, -2, 2, -2, 2, থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। বলেন ব্যবধি। সানজিদা পুতুল এক্সিলেন্ট, এই তো শিখে গেছো। আর কে ঠেকায় তোমাদের? আর কে ঠেকায়? আর কেউ পারবে না। শরীফুল সাকিব এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই যে 2, কারণ কি? কারণ এখানে লেজার ইকুয়াল আছে, তাহলে থার্ড ব্র্যাকেট এই -2, এই যে লেজার ইকুয়াল আছে তাহলে থার্ড ব্র্যাকেট এই 2। তাইলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি করব? 2টা গোল্লাই ভরাট। প্রথম যেটা শিখলাম, দুইটা ঘরই ভরাট থাকলে কিভাবে উত্তর করতে হয়। 2টা ঘরই ভরাট, প্রথম আইটেমের নাম। 2টা ঘরই ভরাট থাকলে কিভাবে উত্তর করতে হয়, অসমতায় প্রকাশ কিভাবে করে, ব্যবধিতে প্রকাশ কিভাবে করে, বুঝছি কিনা বলি। কুলসুম আক্তার 3 হবে না তো 2 হবে, থার্ড ব্র্যাকেট হবে। জিহাদুল ইসলাম থার্ড ব্র্যাকেট দিতে হবে। সুমাইয়া আন্নিকা ওয়ালাইকুম আসসালাম। দেখো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে। পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। 2 নাম্বার আইটেম, একটা বৃত্ত ভরাট এবং অপরটি খালি, এই রকম একটা প্যাটার্নে তোমাকে আমি এখন দিব। কি দিব? প্রশ্ন দিব। সেটা কি? চলেন একই জিনিস দিলাম। এই হচ্ছে 0, +1, এই হচ্ছে +2, এখানে প্লাস ইনফিনিটি, এইখানে -1, -2, এখানে মাইনাস ইনফিনিটি। একটা বৃত্ত ভরাট, এই হচ্ছে আমার একটা বৃত্ত ভরাট করলাম আর একটা বৃত্ত ফাঁকা রাখলাম। এখন আমাকে বলতে হবে এইটার 1 নাম্বার কোশ্চেন 1, অসমতায় প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? আমি অপশন দিচ্ছি। অপশন ক 2 less or equal x less than 2। অপশন খ -2 less than x less or equal 2। অপশন গ -2 less or equal x less or equal 2। অপশন ঘ -2 less or equal x less than 2। এইটা বলেন 2 নাম্বার কোশ্চেন। ব্যবধিতে প্রকাশ কোনটা হবে? ব্যবধিতে প্রকাশ কোনটা হবে? ব্যবধিতে প্রকাশ কোনটা হবে? অপশন ক, আবারও বলছি, অপশন ক -2, 2। ওকে ফাইন। অপশন খ -2, 2। আর অপশন গ -2, 2, এইটা দেন। বলেন কোনটা হবে? সবাই দেখি কোনটা হবে। অসমতায় প্রকাশ কোনটা হবে? ক খ গ, আর এখানে ক খ গ 3টা দিয়েছি। দেখতে চাই কারা কারা বুঝলেন। 5 জন বুঝেন, সমস্যা নাই। 5 জন বুঝেন, সমস্যা নাই। বুঝেন 5 জন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখলাম একটা ঘর ভরাট আর একটা ঘর ফাঁকা। এইটার অসমতায় কি হবে? এইটার কথাটার অর্থ কি? এইটার কথাটার অর্থ -2 হইতে পারে অথবা -2 থেকে বড় কোন পর্যন্ত? 2 পর্যন্ত। তাহলে x এর ভ্যালু এই যে -2 লেস অর ইকুয়াল x, আর x হবে 2 থেকে ছোট। তাহলে এইটা হবে তার আনসার। এই যে এইটা দেখলেন লেস অর ইকুয়াল, গুল্লা ভরাট থাকলে লেস অর ইকুয়াল, x এর ভ্যালু -2 অথবা -2 থেকেও বড়। কত পর্যন্ত? 2 এর ছোট। এই যে 2 এর ছোট।
তাইলে ব্যবধি থাকলে প্রথমে দেখবো থার্ড ব্র্যাকেট কোথায় আছে। এখানে থার্ড ব্র্যাকেট নাই, এটা কাটা। এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট -2, ফার্স্ট ব্র্যাকেট এই যে 2, এটা হচ্ছে খোলা ব্যবধি। তাইলে এইটা আনসার। হ্যাঁ, এখানে যেহেতু লেজার ইকুয়াল নাই, থার্ড ব্র্যাকেট হওয়ার সুযোগ নাই, ফার্স্ট ব্র্যাকেট হবে। বোঝা গেল? এইটা আনসার। হ্যাঁ, এক্সিলেন্ট, সবাই পেরেছে, সবাই পারছে। ওকে ফাইন, ওকে ফাইন। উল্টাটা শিখতেছি, আপনারা তো দুনিয়ায় সবই শেখেন। ওকে ফাইন, অনেকেই পেরেছেন। শিবলি, থ্যাংক ইউ সো মাচ। শিবলি ভাই তো পারতেছেন, এখন কেন পারবেন না? যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অসমতায় বস হবেন, অসমতায় বস হবেন ইনশাল্লাহ। পরের প্রশ্নটা চলেন, পরের প্রশ্নটা আইটেম 3। দুইটা বৃত্তই খালি যদি এই রকম থাকে, ফর এক্সাম্পল এই হচ্ছে আমার 0 +1 +2, এই হচ্ছে -1 -2, -ইনফিনিটি +ইনফিনিটি, এই জায়গায় একটা ঘর, এই জায়গায় একটা ঘর। বলেন 1 নাম্বার কোয়েশ্চেন, অসমতা প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে বলেন? এইটা মানে কি? আপনাদের সাধারণত সমীকরণ দেই, আনসার বের করতে হয়। আমি শিখাইতেছি, একটা সংখ্যা রেখা দিছে, অসমতায় প্রকাশ কি আসতেই পারে। বলেন এটা কি হবে? দুইটা বৃত্তই ফাঁকা। দুইটা বৃত্তই ফাঁকা, বলেন কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? ক নাম্বার -2 লেস দেন x লেস দেন 2, ক নাম্বার +2 লেস দেন x লেস দেন -2, গ নাম্বার 2 লেস দেন x লেস দেন মাইনাস গ্রেটার দেন 2। বলেন কোনটা হবে? দুইটা বৃত্তই ফাঁকা, তাহলে এইটার অসমতায় প্রকাশ কোনটা হবে বলেন? দেখি কারা পারে, কারা পারে, কারা পারে। শাহাদত রাকিব, এক্সিলেন্ট। দুইটা বৃত্তই ফাঁকা, বলেন উত্তর বলেন। সবাই শুধু সহজ কোয়েশ্চেনের উত্তর খুঁজে। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন শুধু সহজ কোয়েশ্চেন, যেটা আপনি পারেন ওই অঙ্কটা করায়, ওই জন্য লোকজনের একদম ভিড় পড়ে যায়। আর যেটাতে আপনার গলদ আছে ওইটা কেউ শেখাতে চাচ্ছে না। হ্যাঁ, একটু শিখে নেন, কাজে দিবে। হ্যাঁ, এক্সিলেন্ট। কি শিখলাম? শিখলাম হচ্ছে যেহেতু গোল্লা ভরাট নাই, ভরাট না থাকলে, ভরাট না থাকলে না থাকলে লেজার ইকুয়াল অথবা গেটার ইকুয়াল, অথবা লেজার ইকুয়াল অথবা গেটার ইকুয়াল কখনোই হবে না, কখনোই হবে না। ভরাট না থাকলে লেজার ইকুয়াল অথবা গেটার ইকুয়াল কখনোই হবে না। হবে কি? খোলা হবে, খোলা, খোলা। এটার অর্থ কি? এক্স এর ভ্যালু -2 থেকে বড় এবং +2 থেকে ছোট, এইটা হবে আনসার, এইটা হবে আনসার, এইটা হবে আনসার। এবং ব্যবধিতে প্রকাশ করলে কি হবে? ব্যবধিতে প্রকাশ, ব্যবধিতে প্রকাশ, এটা কিন্তু খোলা ব্যবধি হবে, -2, 2 ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা থার্ড ব্র্যাকেট, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এইখানে থার্ড ব্র্যাকেট আসবে না, কোন জায়গায় থার্ড ব্র্যাকেট আসবে না, কারণ গোল্লা ভরাট নাই। গোল্লা ভরাট থাকলে থার্ড ব্র্যাকেট আসবে, গোল্লা ভরাট নাই, থার্ড ব্র্যাকেট আসবে না। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা এটাকে খোলা ব্যবধিতে উল্টা ভাবে দেখায়, উল্টা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ শিবলি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই তো পারছেন, আমার থেকে ভালো পারছেন এখন, অসাধারণ। পারবো এখন, কি পারবো বাবারা? সংখ্যা রেখার অঙ্ক পারবো বলো? ওকে, পরের প্রশ্ন।
দেখি আজকে কতজন পারে, দেখি আজকে কতজন পড়ে। 4 নাম্বার আইটেম, 4 নাম্বার, দেখি আজকে কতজন পারে। একটা সংখ্যা রেখা দেওয়া আছে, একটু দেখেন। এইটা হচ্ছে +2, যেটা গুল্লা করা ভরাট করা আছে, +2। এই পাশে আছে +∞। এইটা এই দিকে দেওয়া আছে, সংখ্যা রেখা দেওয়া আছে। বলেন এর অসমতা কি হবে? কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ। আর 2 নাম্বার বললাম ব্যবধিতে প্রকাশ, ব্যবধিতে প্রকাশ। দেখি আজকে শিখতে পারি কিনা, শিখতে পারি কিনা বলেন। শিখতে পারি কিনা দেখি। 5 জন থাকুক, কোনো সমস্যা নাই। আপনারা একটু দয়া করে ক্লাসটা শেয়ার যদি না দেন দিয়ে দেন। বলেন অসমতায় প্রকাশ কি হবে? এইখানে আছে আমার হচ্ছে 0 ভ্যালু, এইখানে আছে +1, -1, -2, -∞, যা আছে থাক। এইখানে দেখেন গোল্লাটা ভরাট 2 এর বড়, তাহলে অসমতাটা কি হবে? এইখানে যেহেতু গোল্লা ভরাট, তাহলে x এর ভ্যালু +2 অথবা +2 এর বড়, তাহলে গ্রেটার দেন অর সমান কার 2, কার 2। বুঝেছি? অসমতায় প্রকাশ। অথবা অথবা এটাকেই 2 লেস অর ইকুয়াল x, লেস অর ইকুয়াল x, লেস দেন কত? পজিটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। এভাবেও করা যাবে। x গ্রেটার অর ইকুয়াল টু, x গ্রেটার অর ইকুয়াল টু, x এর মান 2 অথবা 2 এর বড়। কখন? যদি গুল্লা ভরাট থাকে তাইলে 2 হবে, 2 অথবা 2 এর বড়। কোন পর্যন্ত? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে x গ্রেটার অর ইকুয়াল টু অথবা 2 লেস অর ইকুয়াল x, আর x হচ্ছে পজিটিভ ইনফিনিটির ছোট। হ্যাঁ, এক্সিলেন্ট। এই তো সানজিদা পুতুল, শাহাদাত রাকিব, শাবাশ। ফাতেমাতুজ জোহরা, এক্সিলেন্ট, শাবাশ। ব্যবধিতে প্রকাশ হলে কি হবে বলেন? ব্যবধিতে প্রকাশ হলে কি হবে? যেহেতু এই 2 এর মা এইখানে গুল্লা ভরাট আছে, তাহলে আগে দিব একটা থার্ড ব্র্যাকেট, তাহলে 2, এইটা ইনফিনিটি, এখানে গুল্লা ভরাট নাই, দিবেন ফার্স্ট ব্র্যাকেট। অথবা অথবা গুল্লা ভরাট আছে, দিবেন থার্ড ব্র্যাকেট, কমা, গুল্লা ভরাট নাই, ইনফিনিটি, দিবেন উল্টা থার্ড ব্র্যাকেট। কারণ আমরা বলেছি ফার্স্ট ব্র্যাকেট যা, উল্টা থার্ড ব্র্যাকেটও তাই। তাইলে এইখানে এই ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে উল্টা থার্ড ব্র্যাকেট দিলে উত্তর হবে। জানলে ভালো, না জানলে আরো ভালো। 2, ইনফিনিটি, ইয়েস, 2, ইনফিনিটি। পারবো? ওকে ফাইন, পারবো। হ্যাঁ, আর একটা দিয়ে দেখি আপনাদের লাস্ট কি অবস্থা। এইটা হচ্ছে লাস্ট একটা অবস্থা দেখতে চাই, দেখি কি অবস্থা। এই একটা সংখ্যা রেখা, এখানে 0, +1, +2, প্লাস ইনফিনিটি, -1, -2, ইনফিনিটি। এইটা হচ্ছে আমার গুল্লা, এটা ভরাট আছে, গুল্লাটা ভরাট আছে। এই দিকে দিলাম, এই দিকে দিলাম এইবার। হ্যাঁ, এই পর্যন্ত। এখন 1 নাম্বার কোশ্চেন, অসমতায় প্রকাশ, অসমতায় প্রকাশ। একটু উল্টা ভাবে শিখলাম, দেখি কারা কারা পারি। 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ, ব্যবধিতে প্রকাশ। স্যাররা যত কঠিনই দিক, আপনার আর না পারার কোনো কারণ নাই। তাইলে এখানে একটু খেয়াল করি, ব্যবধিতে প্রকাশ, তাহলে এখানে কি প্লাস পজিটিভ ব্যবধিতে প্রকাশ, তাহলে এটা যেহেতু গুল্লা ভরাট আছে 2 হবে, 2 অথবা 2 এর ছোট, -ইনফিনিটি পর্যন্ত।
2 অথবা 2 এর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 2 অথবা 2 এর ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে x এর ভ্যালু 2 অথবা 2 এর ছোট, এটাকেই লেখা যাবে কোন পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি লেস দেন, এখানে কি গুল্লা ভরাট আছে? নাই, এই জন্য শুধু লেস দেন x, x আবার কার অথবা কার সমান? 2 অথবা 2 এর ছোট, এইটা আপনি ডিরেক্ট x লেস অর ইকুয়াল টু যা, এই কথাটার অর্থ তাই, x এর ভ্যালু প্লাস 2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে বড়, 2 অথবা 2 এর সমান, ছোট 2 অথবা 2 এর ছোট, 2 অথবা 2 এর ছোট। ব্যবধিতে প্রকাশ, তাহলে ব্যবধিতে প্রকাশ, এখানে কি কোনো গুল্লা ভরাট আছে? নাই, তাহলে মাইনাস ইনফিনিটি দেন, কমা, এখানে কি গুল্লা ভরাট আছে? আছে, থার্ড ব্র্যাকেট, শেষ। আরেকবার বুঝেন, এইখানে কি গুল্লা ভরাট আছে? নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা এখানে কি লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল কিছু আছে? নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এইখানে লেস অর ইকুয়াল আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, অথবা এটাকে অন্যভাবেও দিতে পারতেন আপনি, উল্টা থার্ড ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি কমা 2, এই থার্ড ব্র্যাকেট ঠিকই থাকবে কারণ এখানে লেস অর ইকুয়াল, আর এইটা উল্টা থার্ড ব্র্যাকেট কিসের জন্য? ফার্স্ট ব্র্যাকেটের জন্য। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি 2, সানজিদা পুতুল এক্সিলেন্ট, ফাতিমাতুজ জোহরা শাবাশ, এই তো বুঝে গেছি, বুঝে গেছি রে বাবা। একটা কথা মনে রাখবেন, ইনফিনিটির আগে এবং পরে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে, 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 ইনফিনিটির আগে এবং পরে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে ফাইন, ওকে ফাইন, চলেন আজকের দিনের শেষ ম্যাথ, সব থেকে ইম্পর্টেন্ট আইটেম। আমার একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এই যে সংখ্যা রেখা, সংখ্যা রেখা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি, কিছু দেওয়া নাই। তাইলে বলেন 1 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, অসমতায় প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? 2 নাম্বার কোশ্চেন, ব্যবধিতে প্রকাশ কি হবে? ব্যবধিতে প্রকাশ কি হবে? বলেন কে পারবেন এইটা, দেখতে চাই। বলেন, এইরকম বেসিক ক্লাস আপনি আর কোথাও করেন নাই, আমি শিওর, আমি শিওর এইরকম বেসিক ক্লাস আপনি আর কোথাও করেননি। বলেন এইটার অসমতায় প্রকাশ কি হবে? অসমতায় প্রকাশ কি হবে? এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু কি হবে বলেন, এক্স এর ভ্যালু কি হবে? অর্থাৎ এখানকার এক্স এর ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি লেস অর ইকুয়াল এক্স, লেস দেন এক্স, এক্স লেস দেন প্লাস ইনফিনিটি, এইটাই হবে তার অসমতা। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স এর ভ্যালু। এখন বলেন এই জায়গায় কোনো ভরাট চিহ্ন আছে? নাই। কোনো ইকুয়াল চিহ্ন আছে? নাই। তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এইরকম, অর কোনো উল্টা ফার্স্ট ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট। কেমন? এই তো পোলাপান, কাজ হয়েছে, কাজ হয়েছে, সাবাস সাবাস, এক্সিলেন্ট শাহাদত রাকিব, এক্সিলেন্ট, হ্যাঁ সাবাস সঞ্জিদা পুতুল, এক্সিলেন্ট, ইউ গাইজ আর ডুইং ওয়েল। যে 10-12 জন দেখলেন, আমি হলপ করে বলতে পারি এই রকম বেসিক ক্লাস আপনি জীবনেও করেননি। আজকে যতটা বেসিক শিখলেন, এরকম ক্লাস জন্মের পর থেকে আপনি করেননি করেননি করেননি।
বলেন কথা ঠিক কিনা, বলেন কথা ঠিক কিনা। তাইলে এইরকম যদি থাকে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে বড়, প্লাস ইনফিনিটি থেকে ছোট। তাহলে অসমতায় প্রকাশ, এখানে কোনো লেস অর ইকুয়াল আছে নাই, গ্রেটার অর ইকুয়াল আছে নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট খোলা ব্যবধি, খোলা ব্যবধি। এইখানে কোনো লেস অর ইকুয়াল আছে নাই, কোনো গোল্লা ভরাট আছে নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট। বলেন যারা ক্লাস করলেন একটু সমস্যারে একটু অনেস্টলি বলেন, এরকম বেসিক ক্লাস আপনি করেছেন কি? একটু কমেন্টে বলেন তো, একটু কমেন্টে বলেন তো, এরকম বেসিক ক্লাস করেছেন আপনি এর আগে কোথাও? এইরকম ইন ডেপথ ক্লাস করেছেন? একটু সত্য সত্য বলে যান, আমাকে বলার দরকার নাই। আপনি যদি সত্য সত্য হয় একটু বলেন কমেন্টে, এইরকম বেসিক ক্লাস কখনোই করিনি, একটু কমেন্টে বলেন। জি স্যার না বলে কমেন্টটা করেন, এইরকম বেসিক ক্লাস আপনি কোনো জায়গায় করেন না সাধারণত। কারণ আমরা যারা টিচার, আমরা আসলে কোর্স বিক্রি করার ধান্দায় থাকি। হ্যাঁ দাদা, সহজ সহজ ম্যাথ গুলো সামনে নিয়ে আসি, যেটা আপনি পারেন ওইটা আপনাকে দিয়ে পারাই, আর আপনি খুশিতে একদম আটখানা। হ্যাঁ, একটু থেকে একটু ঘুরে আসলে আর পারবেন না ওই ওই লেকচার করে। এই জন্য ফ্রম দা ভেরি বিগিনিং একদম স্টেপ বাই স্টেপ ক্রিস্টাল ক্লিয়ার করে শিখতে হয়। নো কি ফাতেমা জোহরা, আপনি বলেন যে জীবনে এরকম বেসিক ক্লাস করিনি, এইরকম করে করেন, কমেন্টে এইভাবে লিখেন নো কি, নো কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কোন টপিকের উপর এরকম বেসিক ক্লাস চান একটু কমেন্টে লিখতে পারেন, আর কোন কোন টপিকের উপর এরকম বেসিক ক্লাস চান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা যাও কেটে দাও। একদম যদি ক্লাস শেষ হয়ে যায়, আচ্ছা জন্মের পর থেকে বেসিক থেকে শিখায়, আর ওই একটা অঙ্কের উপর 50 অঙ্ক আছে, একটা অঙ্কের উপর 50 অঙ্ক আছে, ওইভাবে নোট করে নিয়ে আসো। Thank you. Thank you very much.